বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা করব সেট থিওরি থেকে ব্যান্ড ডায়াগ্রামের মাধ্যমে যেগুলো করা যায় সেগুলো, যেটি বাংলাদেশ এবং ইডিতে এসেছিল 2018-তে। প্রশ্নটি আমরা সলভ করি। প্রশ্নটি ছিল এরকম: সংহতি এবং সৌহার্দ্য ক্লাব, দুইটি ক্লাব কনসিস্ট করে সংহতি গঠন করে 200 মেম্বার রয়েছে এবং সৌহার্দ্যর মেম্বারের সংখ্যা হলো 270। ইফ দ্য টোটাল মেম্বার অফ দ্য টু ক্লাব 420, তাহলে দুইটা মেম্বারের টোটাল মেম্বার হলো কত? 420। দেন হাউ মেনি মেম্বার্স বিলংস টু বোথ ক্লাব, মানে কতগুলো মেম্বার উভয় ক্লাবে রয়েছে, খেয়াল করেন। ঠিক আছে, এটা হবে এরকম: যদি দুইটি ক্লাবের মেম্বার হলো, প্রথম ক্লাবের মেম্বার হলো 200 এবং দ্বিতীয় ক্লাবের মেম্বার হলো কত? 270। ঠিক আছে, এই দুইটা ক্লাবের মেম্বার একত্রে কত দেওয়া আছে? একত্রে যেটা দেওয়া আছে সেটা হলো কত? 420। তাহলে এই দুটোর যোগফল 200 এবং 270-এর যোগফল কত হওয়া লাগবে? 420। তাহলে এই দুটোর যোগফল আমরা করে দেখি। যোগফলটা কত দাঁড়ায়? যোগফল হলো 470 আসে। ঠিক আছে, যেহেতু আমাদের মোট মেম্বার হলো কত? 420। তাহলে এখানে বেশি আছে কতজন? 50 জন। এই 50 জন বোথ ক্লাবে রয়েছে। ঠিক আছে, তাহলে কতজন বোথ ক্লাবে রয়েছে? 50 জন। এর নিয়ে আনসার হলো কত? 50। ঠিক আছে, এভাবে আপনারা দ্রুত সলভ করতে পারবেন। আমি আবারই দেখাচ্ছি প্রসেসটা। বলছে দুইটি ক্লাবের মেম্বার সংখ্যা, প্রথমটিতে 200 জন, দ্বিতীয়তে 270 জন, মোট হলো কতজন? 420 জন। তাহলে টোটাল আসবে কত? 420 জন। ঠিক আছে, এই যোগফল কত? 200 এবং 270, 200 এবং 270। তাহলে 470-এর ভিতরে অবশ্যই কমন থাকতে হবে কত? 50 জন, যেটাতে 50 জন 200-এর মধ্যেও আছে এবং 270-এর মধ্যে রয়েছে এই 50 জন। ঠিক আছে, তাহলে কেবল 420 হয়। এভাবেও করতে পারেন আপনারা। অপরপক্ষে এখানে যে প্রসেস বলছে, জাস্ট এটা মনে রাখার আর কি, যোগফল করে মাইনাস করে দিলে হয়ে যাবে। নেক্সটে সেটা আমরা দেখি। সেটা হলো এখানে অন্য একটি নিয়ম দিয়েছে, এটি আসলে অ্যাজ ইউজুয়াল নিয়ম। ঠিক আছে, যেমন পরবর্তীটা দেখি, যেমন 3 নাম্বার, ক্লাব এ হ্যাজ এ 20 মেম্বার এবং ক্লাব বি রয়েছে কত? 27 মেম্বার। ইফ দ্য টোটাল মেম্বার 42, খেয়াল করেন টোটাল মেম্বার কত হবে? 42 বিলংস টু ক্লাব, হাউ মেনি পিপুল বিলং টু বোথ ক্লাব। ঠিক আছে, উভয় ক্লাবে কতজন রয়েছে? এটিও বিকেবিতে 2017 সালে এসেছিল। তাহলে এটি দেখেন, সেম একটি ক্লাবে ছিল কত? 20 জন, অপরটিতে ছিল কত? 27। কিন্তু দুইটি মিলেই ছিল আমাদের কত? 42 জন। এই যে 42 যোগফল 42 হওয়া লাগবে। তাহলে বাকিটি উভয়টি রয়েছে। ঠিক আছে, কারণ তাদেরকে তো ডাবল কাউন্ট করা হবে না। তাহলে অ্যাড করলে যেহেতু আসে কত? 47, কিন্তু আমাদের হতে হবে 42। সুতরাং দেখা যাইতেছে 5 জন বেশি, মানে 5 জন এই যে 20 মধ্যেও রয়েছে, 5 জন উভয় ক্লাবেতেই মানে কমন সদস্য। সুতরাং এর অ্যান্সার হলো কত? 5। ক্লিয়ার? তারপরে আপনারা দেখতে পারেন সেটা হলো নাম্বার 4। সেটা বলছে ইফ 61% অফ বাংলাদেশি পিপুল লাইক করে কফি এবং 74% লাইক করে কত? টি। ঠিক আছে, 100%-এর মধ্যে 61% কফি পছন্দ করে, 74% টি মানে চা পছন্দ করে। হাউ মেনি বোথ, সেম আগারটার মধ্যে। তাহলে টোটাল পার্সেন্টেজ কত হতে পারে? সর্বোচ্চ সেটা হতে পারে 100। তাহলে টোটাল হবে কত? 100, কারণ যেটার বেশি হওয়া সম্ভব নয়। কিন্তু এর মধ্যে কফি রয়েছে কত পার্সেন্ট? কফি রয়েছে 61%। এই 61%, 100%, 61% এডিশন কত? 74%। এই দুইটা একসাথে হলে তো 100% হতে পারবে, আর বেশি হতে পারবো না। তাহলে এই দুটোর এডিশন যদি আমরা করি তাহলে হবে কত? 135% ইকুয়াল টু কত? 100%। যেহেতু এখানে বেশি আছে কত? 35। সুতরাং নির্ণয় আনসার হবে কত? 35%। এ আসবে কত? বোধ। তাহলে 35% কি? বোধ, যারা কফিও পছন্দ করে এবং টিও পছন্দ করে। সুতরাং নির্ণয় আনসার হলো কত? 35 অপশনে কত? আনসার অপশন হলো ডি। ঠিক ক্লিয়ার? এভাবে জাস্ট আপনারা অতি দ্রুত কয়েক সেকেন্ডে করা যাবে।
হ্যাঁ, তারপরে দেখি নাম্বার 5টি কি বলছে। তারপর আমরা নাম্বার 5 নাম্বারটা দেখি যে প্রশ্নটি কম্বাইন্ড এসওতে এসেছিল আইটিতে 18 সালের প্রশ্নে। সেই প্রশ্নটি ছিল কেমন, ইন এ গ্রুপ 60 পিপলে মানে 60 জন লোকের একটি গ্রুপে 27 জন লাইক করে কফি এবং 42 জন লাইক করে বিরিয়ানি। ইচ পার্সন মানে প্রত্যেক পার্সনই লাইক করে অ্যাটলিস্ট ওয়ান অফ টু ড্রিঙ্কস। ঠিক আছে, এখানে দেখা যাইতেছে এই 60 জন পিপুলের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো কিছু লাইক করে, যেমন আগেরগুলার এটা ছিল কিন্তু এটা লেখা ছিল না, কিন্তু এখানে স্পেসিফিক করে দেওয়া আছে। হ্যাঁ, 60 জন মানে এটা হলো মোট সংখ্যা, মোট সংখ্যা কোনো না কোনো কিছু কি মানে অ্যাটেন্ড করে, মানে যেমন এখন কফি লাইক করে অথবা বিরিয়ানি লাইক করে, তাহলে টোটাল সংখ্যা কত, সংখ্যা হলো টোটাল হলো কত 60, টোটাল হলো কত 60। ঠিক আছে, তারপরে বলছে আচ্ছা লাইক করে হাউ মেনি পিপল লাইক তো বোথ কেক অ্যান্ড বিরিয়ানি। এই যে কেক এবং বিরিয়ানি মানে কতজন পিপুল মানে উভয় ধরনের লোক রয়েছে যারা দুইটিতেই উভয় কেক এবং বিরিয়ানি দুইটিতেই লাইক করে, তাহলে টোটাল আসলো কত 60 জন। এর মধ্যে দেখা যাইতেছে 27 লাইক করে কেক প্লাস 42 এরা লাইক করে কি বিরিয়ানি। এই দুইটার মিলে কিন্তু 60 হবে, কারণ এর বেশি হতে পারবে না, কারণ 60 জনের প্রত্যেকেই কোনো না কোনো কিছু লাইক করে। তাহলে অ্যাডিশন করলে আমরা দেখতে পাবো যে এখানে কত আসছে, অ্যাডিশন করলে আসবে 69, কিন্তু আমাদের দেওয়া আছে টোটাল আছে 60 জন পিপল, তাহলে দেখা যাচ্ছে 9 জন অতিরিক্ত। ঠিক আছে, এই 9 জন দেখা যাচ্ছে 27 জনের ভিতরে 9 জন রয়েছে এরা কেকও পছন্দ করে এবং এই 9 জন বিরিয়ানি দুইটাতেই পছন্দ করে। ঠিক আছে, এক পিপুলই তো উভয় হিসেবে কাউন্ট করা যাবে না, একটা কাউন্ট করা লাগবে, সেই জন্য 9 জন মাইনাস করতে হবে, মানে বোথ কেক এবং বিরিয়ানি লাইক করে কতজন 9 জন। নির্ণয় আনসার হলো কত, অপশন এ মানে 9। ক্লিয়ার। তারপর দেখা যাক, এখন আমরা দেখব নাম্বার 6 নাম্বার, সেটা কি বলছে, এ স্পোর্টস ক্লাব 50 মেম্বার মানে 50 জন মেম্বারের একটি ক্লাব রয়েছে, অফ দোজ 35 হলো প্লে করে গল্ফ এবং 30 প্লে সকার অ্যান্ড 18 প্লে কি বোথ। ঠিক আছে, গল্ফ অ্যান্ড সকার। ঠিক আছে, এই 18 যারা বোথ এটা এখানে দেওয়া ছিল, আগের অঙ্ক এগুলো এটা দেওয়া ছিল না, তাহলে বোথ যেটা হয় সেটা কি হয় মাইনাস করতে হয়। ঠিক আছে, আমরা যেটা দেখছি দুটো অ্যাডিশন করার পরে, এই দুটো অ্যাডিশন করার পরে কি হয় বোথটা মাইনাস হয়, তাহলে কি হবে এখানে, তাহলে যেটা আসবে 35 প্লাস 30 মাইনাস হয় কত বোথ, আগে যেটা এডিশন করার পরে বোথটা মাইনাস করে দিছি। হ্যাঁ, যেমন 60 থেকে বোথটা মাইনাস করলে 9 ছিল আগেরটা, তাহলে এইটা করলে এটা আসবে কত টোটাল, খেয়াল করেন টোটাল TOTAL, তাহলে টোটাল ইকুয়াল টু 35 প্লাস 30 মাইনাস কত বোথ যেটা। ঠিক আছে, এটা মাইনাস করার পরে অ্যাডিশন করার পরে কত আসবে 47। ঠিক আছে, তাহলে এটা আসলো কত 47, কিন্তু আমাদের টোটাল মেম্বার দেওয়া রয়েছে কতজন 50 জন, এটা থাকতো কত 50 ইকুয়াল টু টোটাল। ঠিক আছে, তাহলে দেখেন এই 47 যেটা এটা কোনো না কোনো মানে চুজ করে, যেমন এখানে গল্ফ সকার অ্যান্ড কি মানে দুইটা মিলেই এরা কতজন পার্টিসিপেশন করে 47, কিন্তু টোটাল মেম্বার রয়েছে কতজন 50 জন। তাহলে দেখা যাইতেছে এই 50 জনের ভিতরে 47 গল্ফ সকার অ্যান্ড এই দুইটা কেউ না কেউ কী করে লাইক করে বা প্লে করে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কতজন পার্টিসিপেশন করে না, তাহলে কতজন কোনো কিছুই খেলে না, দেখা যাইতেছে 50 জনের ভিতরে 47 জন খেলে, সুতরাং দেখা যাইতেছে 3 জন খেলে না, মানে 50 থেকে এই 47 মাইনাস মানে 3 জন কিছুই খেলে না, এই যে গল্ফ এবং সকার কোনোটিতেই খেলায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, দ্রুত করার জন্য যেটা করবেন সেটা হলো টোটাল মেম্বার হলো 50 জন, এই যে টোটাল মেম্বার হলো 50 জন ইকুয়াল টু যেটা আসবে সেটা হলো গল্ফ কতজন খেলে 35 জন, সকার কতজন খেলে 30 জন, তারপর বোধ কতজন মানে এটা হলো কমন, এই দুটার মধ্যেই কমন, তাহলে এটা হবে বোধ হবে করে -18, এটা দেখা যাইতেছে 47 আসে, মানে এই খেলার দিয়ে অংশগ্রহণ করে কত 47 জন, কিন্তু টোটাল মেম্বার রয়েছে 50 জন, সুতরাং 50 জনের ভিতরে যেহেতু 47 পার্টিসিপেশন করে খেলায়, সুতরাং খেলায় অংশগ্রহণ করে না, যেটা বলছে হামে ডু প্লে নাইদার মানে নাইদার কোনো কিছুই খেলায় করে না, নাইদার
গলফ অর সকার, মানে কোনো খেলাতেই অংশগ্রহণ করে না, সেটা হলো তাহলে 3 জন দেখা যাইতেছে। ঠিক আছে, তারপর আমরা যে এতক্ষণ প্রবলেমগুলো করলাম সেটি হলো মেন সূত্র হলো যেটা এন অফ, এই সূত্র দ্বারা ইউনিয়ন ইকুয়াল টু, দেন আলাদা আলাদা, দেন মাইনাস হবে কি কমন যেটা আসছে। ঠিক আছে, যেমন এখানে টোটাল হলো ইউনিয়নের মান হলো যে 60, যেটা থাকবে টোটাল ইকুয়াল টু দুটো যেটা লাইক করে দুই ধরনের, সেই জন্য দুটো আলাদা আলাদা যেটা অ্যাডিশন, মাইনাস হবে কি দুটোর ভিতরে যেটা কমন বোথ, এই বোথ কতজন লাইক করে, এটা হলো কি ইন্টারসেকশন যেটা। ঠিক আছে, এটা হলো কি মাইনাস দ্বারা প্রকাশ পাবে, এটি মানটা বের করতে বলছে। তাহলে প্রথমে হলো 60, বাকি দুটো আলাদা আলাদা মান বসানোর পরে এইভাবে আমরা বের করতে পারি। এটা হলো নর্মাল রোলস, এটা হলো দুইটার জন্য। যেমন যদি এখানে 3টার বিষয় থাকতো তাহলে যেটা সূত্র আসতো এটা হলো এই যে নাম্বার 7 প্রবলেম। ঠিক আছে, এটা আমাদের সূত্র দ্বারা করতে হবে, কত নাম্বার 7। এই প্রবলেমটা এসেছিল কম্বাইন্ড এসেছিল, সেই প্রবলেমটা ছিল কেমন, এই প্রশ্নটি বড় দেখা গেল আসলে তেমন বড় না, এটা হলো ছোটো। ইন এ রুম দেয়ার আর 6 বেঙ্গলি, তারপর 12 ইঞ্জিনিয়ার্স এবং 15 ফুটবল প্লেয়ার। ঠিক আছে, তাহলে যেটা আমাদের সাজাইতে হবে, বি দেওয়া রয়েছে কত, বি দেওয়া হয়েছে 6, তারপরে 12 ইঞ্জিনিয়ার দেওয়া রয়েছে কত 12, বা এবার মানগুলো বসাই নেবেন। তারপর আরেকটা দেওয়া আছে 15 ফুটবল প্লেয়ার, ফুটবল এফ ইকুয়াল টু কত 15, দুইটা। অনলি ওয়ান দ্যাম ওয়াজ এ বেঙ্গল ইঞ্জিনিয়ার হু প্লেড ফুটবল, তাহলে বেঙ্গল এবং ফুটবল বি এবং এফ মিলে হয়েছে কত 1। ঠিক আছে, বি এবং কত এফ, হ্যাঁ, বেঙ্গলি ইঞ্জিনিয়ার এটা হলো কত 1। তারপরে 2 হলো আর বেঙ্গল ইঞ্জিনিয়ার বাট নট প্লে ফুটবল। ঠিক আছে, এই মানগুলো আপনাকে বসাতে হবে। বেলে যেটা নর্মাল কমন সূত্র সেটা হলো কি প্রত্যেকটার ইউনিয়ন ইকুয়াল টু, ঠিক আছে, প্রতিটার ইউনিয়নটা হবে আলাদা আলাদা যোগফল, বেঙ্গল তারপর ইঞ্জিনিয়ার দেন ফুটবল, এই যে ফুটবল তিনটার অ্যাডিশন করার পরে দুটো মাইনাস, এন অফ বেঙ্গল এবং ইঞ্জিনিয়ার একটা মাইনাস হবে, তারপর বেঙ্গল এবং ফুটবলেরটা মাইনাস হবে, তারপর ইঞ্জিনিয়ার এবং ফুটবলেরটা মাইনাস হবে। ঠিক আছে, এই তিনটের আলাদা আলাদা যেটা দেওয়া ছিল সেটা হলো 6, 12 এবং 15। ঠিক আছে, তারপর এই দুইটার মিলে যেটা বেঙ্গল এবং ইঞ্জিনিয়ার হলো 2 জন, দেন বেঙ্গল এবং ফুটবল হলো 2 জন। ঠিক আছে, তারপরে এই ইঞ্জিনিয়ার এবং ফুটবলটা হবে, এটা বের করতে বলছে, এটা থাকবে। আর তিনটের ভিতরে কমন যেটা, এটা এডিশন আকারে চলে যাবে, আর তিনটের ভিতরেই তারা রয়েছে কত 1 জন। তাহলে এখন মান ভ্যালুগুলো বসাই দিলেই এই পর্যন্ত আসবে। দেন এই যে মাইনাস বেঙ্গল ইঞ্জিনিয়ার এবং ফুটবলটা বাম পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল, ডান পাশে 30 - 24, দ্যাটস মিনস 6। ঠিক আছে, এইভাবে হয়ে গেল এটা। ধন্যবাদ সাথে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য।